গতকালকের ঘটনা, তার জেরে কড়া পদক্ষেপের পথে হাঁটলো জেলা প্রশাসন। এটা গতকালকের বিদেশিনী হোটেলে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণ চলে যায়, সেখানে একাধিক অনিয়মের ছবি ধরা পড়েছিল। সেখানে এক্সিট গেট যেটা ছিল, সেই এক্সিট গেট বা ছাদে যাওয়ার গেটে তালা বন্ধ ছিল। এমনকি হোটেলে যারা কর্মীরা ছিলেন তাদের কাছে সেই তালার চাবিটুকু পর্যন্ত ছিল না। যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এবং তারপর অনিয়মের অভিযোগ এবং এই কড়া পদক্ষেপের পথে জেলা প্রশাসন হাঁটল। 15টি হোটেলকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারাপীঠে গত 15 বছরে যেভাবে অনিয়ন্ত্রিতভাবে নির্মাণ হয়েছে, হোটেল তৈরি হয়েছে এবং ওই হোটেলগুলোকে পরিচালনার ক্ষেত্রে তার ফায়ার লাইসেন্স, তার নির্মাণ লাইসেন্স ইত্যাদির ক্ষেত্রে যা যা শিথিলতা আছে, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জেলা শাসক এবং ডিআরডিএ প্রশাসনকে দেখার জন্য। এবং ঘটনা তো দেখেছেন যে ওখানে স্থানীয় পুলিশ ঝাঁপিয়ে না পড়লে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত। পুলিশের রেসপন্স টাইম খুব কম ছিল, খুব দ্রুত তারা পৌঁছে গিয়ে অনেককে রেস্কিউ করতে ফেলেছে। কারণ যে ধরনের ওই হোটেলটি যদি দেখেন যেভাবে তৈরি হয়েছে এবং দেখলেই বোঝা যাচ্ছে বেআইনি নির্মাণ, তো এ তো ব্যাধি, বাংলার ব্যাধির যতগুলি আছে চিহ্নিত করেন তার মধ্যে একটা বেআইনি নির্মাণ। তো মুখ্যমন্ত্রী বলেছেন এবং আশা করছি প্রশাসন এ নিয়ে কঠোর ব্যবস্থা নেবে। তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের। 15টি হোটেল বন্ধের নির্দেশ জানালেন রামপুরহাটের এসডিও। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা বা দমকলের সার্টিফিকেট নেই। একাধিক অনিয়মের অভিযোগে তারাপীঠের 15টি হোটেল বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই হোটেলগুলিকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছেন রামপুরহাটের এসডিও। ফলে তারাপীঠে 15টি হোটেল বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এই তালিকায় রয়েছে আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস, বীরভূম লজ, হরেকৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, হোটেল দেব। এছাড়াও এই বন্ধের তালিকায় রয়েছে তাপ্তি লজ, ভোলানাথ ভবন, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস, সন্দীপ লজ, কেশরী লজ এবং দত্ত ভবন। এই 15টি হোটেলকে বন্ধ করার নির্দেশ প্রশাসনের তরফে দেওয়া হয়েছে। গতকাল আপনারা জানেন যে তারাপীঠের বিদেশিনী হোটেলে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার জেরে 9 জনের প্রাণ চলে যায়, তারপরই এই কড়া পদক্ষেপের পথে হাঁটল জেলা প্রশাসন। পাঁচটা টিমের ফরমেশন করছি। এই 5টা টিমের মধ্যে আমাদের ফায়ারের লোক থাকবে, ইলেকট্রিসিটির লোক থাকবে, পিডব্লিউডি সিভিল, পিডব্লিউডি ইলেকট্রিক্যালের লোক থাকবে, আর এসডিপিও থেকে পুলিশেরও লোক থাকবে। এরা প্রত্যেক হোটেলে গিয়ে এরা জয়েন্ট ইন্সপেকশন করবে। ডিসিশন নেওয়া হয়েছে। এর আগেও আমরা অনেকটা হোটেলকে নোটিশও করেছিলাম, কিন্তু তাদের কাছ থেকে সেরকম আমরা রেসপন্সটা পাচ্ছিলাম না। কিন্তু যেহেতু এত বড় ইনসিডেন্ট কালকে ঘটেছে তারাপীঠে, আমরা আজকে আরও 15 হোটেলস আছে যাদেরকে আমরা ক্লোজার নোটিশ পাঠাচ্ছি। তাদেরকে ইমিডিয়েটলি ক্লোজ করা হবে। এরা যে হোটেলস এখন পর্যন্ত কাজ করছিলেন তাদের কাছে কিছুটা ডেফিসিয়েন্সিস পাওয়া গেছে, মানে ধরুন কি পলিউশনের সার্টিফিকেট নেই, ফায়ারের তাদের কাছে সার্টিফিকেট নেই, ইলেকট্রিসিটির কমপ্লায়েন্স নেই। এদেরকে অনেকবার নোটিশ করা হয়েছে আগে, যেহেতু এরা কমপ্লায়েন্স করছে না, তার জন্য আমাদেরকে এই ইনসিডেন্টের পরে এইটা স্ট্রিক্ট অ্যাকশন আজকে নিতে হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.